নমস্কার বন্ধুরা, রোহিতাস ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে নারকেলের নাড়ু কিভাবে বানাই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। নাড়ু বানাতে গেলে অনেক সময় পারফেক্ট নাড়ু বানানো হয় না, তো আজকে আমি খুবই সহজে কিভাবে পারফেক্ট নাড়ু বানাই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, নারকেল এখানে দেখতে পাচ্ছেন ভালো করে কুড়িয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি গুড় দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান সেক্ষেত্রে শুধু গুড় দিয়েও নাড়ু বানাতে পারেন, অথবা শুধু চিনি দিয়েও নাড়ু বানাতে পারেন। আমি এখানে ছোট বাটির 1 বাটি গুড় দিয়ে দিচ্ছি, আর এই বাটিরই 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তো আমি অর্ধেক গুড় আর অর্ধেক চিনি দিয়ে নাড়ু বানাচ্ছি, এতে নাড়ুর স্বাদ খুব ভালো হয়। এবার গুড় আর চিনি দেওয়ার পরে এই সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট মেখে নেব। তো হাত দিয়ে মাখার ফলে চিনিটা অনেকটা গলে আসবে আর এ থেকে একটু জল ছেড়ে যাবে। এইরকমভাবে নাড়ু বানালে কিন্তু নাড়ু খুব সুস্বাদু হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে 4 থেকে 5 মিনিট সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি নাড়ুটা বানানো শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে এই নারকেলের মিশ্রণ ঢেলে দিচ্ছি। নারকেলের নাড়ুতে মিষ্টি কীরকম করবেন, কম বা বেশি, সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এখানে ওভেনের ওপর বসিয়ে দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তো যতই নাড়াচাড়া করব আস্তে আস্তে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো 2 মিনিট নাড়াচাড়া করার পর আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ নাড়ু বানাতে গেলে কড়ার নিচে লেগে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে ঘন ঘন নাড়িয়ে দিতে হবে, আর অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করবেন। এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা এলাচ দানা থেকে তার বীজগুলো বার করে একটু থেতো করে দিয়েছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার আমি এর মধ্যে থেতো করে রাখা কাজু দিয়ে দিচ্ছি। তো কাজু আপনারা যদি না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন, আর এখানে কিশমিশও দিয়ে দিচ্ছি। তো কাজু কিশমিশ অপশনাল বন্ধুরা, এটি স্বাদ বাড়ানোর জন্য আমি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো কাজু কিশমিশ দেওয়ার পরে আরও 2 বার নাড়িয়ে দিচ্ছি। এইভাবে নাড়ু বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে দিয়ে নাড়ু বানাবেন, দেখবেন এর স্বাদটাও খুব ভালো হবে, আর আস্তে আস্তে হবে, পোড়ারও ভয় থাকবে না। আর হাই ফ্লেমে নাড়ু বানাতে গেলে কড়ার নিচে পুড়ে যায় আর নাড়ু কিন্তু ঠিকমতো বাঁধা যায় না। তো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দেখাচ্ছি, দেখুন আপনাদের এই মিশ্রণটা থেকে নাড়ু বাঁধার চেষ্টা করলাম, কিন্তু ঝুড়ো হয়ে খুলে গেল। তার মানে নাড়ু বাঁধার মতো এখনো হয়নি, তার জন্য আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আবারও আপনাদের দেখাচ্ছি। তো এবার কিন্তু এই মিশ্রণটা খানিকটা জমাট বাঁধছে, মানে এটা নাড়ু বাঁধার মতো হয়ে এসেছে। তো আমার মনে হচ্ছে আরও একটুখানি নাড়াচাড়া করতে হবে, যার জন্য আমি আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়ু বানাতে গেলে মাঝে মাঝে অবশ্যই চেক করে দেখতে হবে যে মিশ্রণটা নাড়ু বানানোর উপযুক্ত হয়েছে কিনা। তো আমি আবারও আপনাদের দেখাচ্ছি যে এই মিশ্রণটা নাড়ু বানানোর উপযুক্ত হয়েছে কিনা। তো হাত দিয়ে ধরতেই দেখুন কীরকম দলা পেকে যাচ্ছে। তো হাত দিয়ে আমি আরেকটু চেপে দেখাচ্ছি আপনাদের, এই যে মন্ড আকার তৈরি হয়ে যাচ্ছে, এর মানে নাড়ু বানানোর জন্য এটি রেডি। এখন আমি এটিকে থালে নামিয়ে নিয়েছি। তো এটি গরম গরম থাকা অবস্থায় বেঁধে নিতে হবে বন্ধুরা।
কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে সমস্ত উপকরণ ঝুড়ো হয়ে যাবে, তো নাড়ু বাঁধা কিন্তু যাবে না। যার কারণে উষ্ণ গরম থাকা অবস্থায় হাতে করে মণ্ডর আকার বানিয়ে নিতে হবে। তারপরে এইভাবে দুই হাত দিয়ে খানিকটা গোল করে নিতে হবে। তো বাড়িতে যদি আরও অনেক সদস্য থাকে আপনাদের, সেক্ষেত্রে সবাই মিলে তাড়াতাড়ি ঝটপট নাড়ু বানিয়ে নিতে পারেন। এক্ষেত্রে ভীষণ সুবিধা হয়। তো এইভাবে নাড়ু বানাতে গেলে অনেকে হাতে তেল ব্যবহার করে, কিন্তু আমার মনে হয় আলাদাভাবে আর হাতে তেল দেওয়ার কোনো দরকার নেই, কারণ নারকেল থেকে অনেক তেল বেরোয়। আর বেশি করে প্রেস করে যদি নাড়ু বানাতে যান, সেক্ষেত্রে নারকেলের ভেতরে যে তেলটা থাকে সেই তেলটা সমস্ত বেরিয়ে যায়। তার জন্য আপনারা চেষ্টা করবেন নাড়ু বানাতে গেলে হালকা হাতে প্রেস করে নাড়ু বানানোর, এতে নারকেল থেকে তেল বেশি বেরোবে না। তো নাড়ু বানানোর পর খেতে নাড়ুটা অনেক সুস্বাদু লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত নাড়ুগুলো বানিয়ে ফেলেছি। আপনাদের যাদের নাড়ু বানাতে অসুবিধা হয়, আশা করছি তারা এই ভিডিওটা দেখলে আর নাড়ু বানাতে অসুবিধা হবে না।